ইরানের পক্ষে যুদ্ধে অংশ নিতে প্রস্তুত ছিল তুরস্ক, তবে নিজের হস্তক্ষেপে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সেই সিদ্ধান্ত থেকে বিরত রেখেছেন। একই সঙ্গে চীন ও রাশিয়াকেও সংঘাত থেকে দূরে থাকতে রাজি করিয়েছেন। চাঞ্চল্যকর এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের পক্ষে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কারণ তার ভাষায় এরদোয়ান ইসরায়েলকে খুব একটা পছন্দ করেন না। ট্রাম্প আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে এরদোয়ানের সঙ্গে কথা বলে তাকে সংঘাত থেকে দূরে থাকার অনুরোধ জানান এবং তুর্কি প্রেসিডেন্ট সেই অনুরোধ মেনে নেন। এ সময় তুরস্কের F-35 যুদ্ধবিমান এবং দেশীয়ভাবে উৎপাদিত যুদ্ধবিমানের জন্য প্রয়োজনীয় জেট ইঞ্জিন কেনার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তিনি সম্ভবত এমন কিছু করবেন যা তুরস্ককে সন্তুষ্ট করবে। এরদোয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। চীন ও রাশিয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও সংঘাতে জড়াতে পারতেন, কারণ ওই অঞ্চল থেকে চীনের বিপুল পরিমাণ তেল আসে, তবে তার অনুরোধে শি জিনপিংও দূরে ছিলেন। একইভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, পুতিনের মনোযোগ দেওয়ার মতো বিষয় সেখানে থাকলেও তিনিও সংঘাত থেকে দূরে ছিলেন। ট্রাম্পের ভাষায়, ওই তিন দেশের এই অবস্থান ছিল সত্যিই আশ্চর্যজনক। মাহাদি আহমেদ, যুগান্তর নিউজ।